বন্ধুরা, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ গোটা দুনিয়াকে উচিত শিক্ষা দিয়েছে। এই যুদ্ধ শিক্ষা দিয়েছে যদি নিজের সুরক্ষা সুনিশ্চিত করতে হয় তাহলে নিজের বাহুবল মজবুত করো। ভারতের পাশেই দূর শত্রু আছে। সামরিকভাবে পাকিস্তান কোনো অংশে কম নয়, আর চীন আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। সেই জন্য সময় থাকতে ভারতের বাহুবল মজবুত করার প্রয়োজন আছে। আর বর্তমান ভারত সরকার দ্রুত এদিকে পাও বাড়াচ্ছে। ভারত এই দিশায় নিজের গতি বাড়িয়ে দিয়েছে। শক্তি ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর বানানোর প্রস্তুতির মাঝে ভারত এখন পঞ্চম প্রজন্মের এক এমন যুদ্ধবিমান বানানোর দিশায় নিজের পা বাড়িয়ে দিয়েছে যা এখন আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর কাছেই রয়েছে। আসলে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও এবং এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ এডিএ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এমকা স্টেলথ ফাইটার জেট নির্মাণের দিশায় আরো একটা বড় পদক্ষেপ নিয়েছে। এমকার এই আপডেট গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। ডিআরডিও এবং এডিএ স্টেলথ ফাইটার জেট এমকার জন্য বিশেষ সামগ্রী নির্মাণ শুরু করে দিয়েছে। এমকা নির্মাণ করতেই আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারত দুনিয়ার চতুর্থ দেশ হবে যাদের কাছে এই ধরনের ফাইটার জেট থাকবে। ওদিকে ভারতের এমকা সোজাসুজি আমেরিকার F-22 কে টক্কর দেবে। আর এতে ভারতের একটা গুরুত্বপূর্ণ টেকনিকে ফ্রান্স সহায়তা করবে। প্রথমে কথা বলি এমকার লেটেস্ট আপডেটের ব্যাপারে, যার তথ্য দ্য উইকের তরফ থেকে দেওয়া হয়েছে। এমকা ভারতের 5.5 প্রজন্মের এয়ারক্রাফট হতে চলেছে, এটা আমরা সবাই জানি। সেই সঙ্গে দুটো ভ্যারিয়েন্ট এমকা মার্ক 1 এবং এমকা মার্ক 2 কে ডিআরডিও দ্বারা ডেভেলপ করা হচ্ছে। দ্য উইকে ছাপা আর্টিকেল অনুযায়ী এমকাকে ডেভেলপ করা অফিসিয়ালস দাবি করেছে যে এর স্পিড প্রায় 2.15 ম্যাক হতে চলেছে, মানে প্রায় 2600 কিলোমিটার। এখন এই স্পিডের জন্য বিশেষ কারণ, যদি ভারত এমকাকে এই গতিতে সফল হয় তাহলে এটা দুনিয়ার সবচেয়ে দ্রুতগতিতে ওরা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট হবে। ওদিকে এছাড়া এডি অফিসিয়ালসদের মতে এমকার প্রথম ভ্যারিয়েন্ট 70% ইন্ডিজিনিয়াস হবে, মানে এর 70% কম্পোনেন্ট ভারত দ্বারা ডেভেলপ করা হবে। ওদিকে নেক্সট জেনারেশন 90% এর বেশি ইন্ডিজিনিয়াস কম্পোনেন্ট থাকবে, আর অনেক কম মাত্রায় অন্যান্য কম্পোনেন্ট বিদেশের হবে। ওদিকে অফিসিয়ালসদের মতে এর যে বাজেট রাখা হয়েছে তা এলসি এর মোকাবিলায় বেশি হবে। সিসিএস এর অ্যাপ্রুভাল আসতেই এর ম্যানুফ্যাকচারিং শুরু করে দেওয়া হবে। এমকায় যত সেন্সার অ্যাভিনিক্স হতে চলেছে সেগুলো সব স্বদেশী হবে। ওদিকে অফিসিয়ালসরা এটাও বলছেন যতটা দেরি এলসিএতে হয়েছিল তত দেরি যাতে এমকায় না হয় সেই জন্য একটা প্রজেক্ট মনিটরিং টিম বানানো হয়েছে যারা এই প্রজেক্টের ওপর নজর রাখবে। এই পিএমটি টিমে 25 জন এয়ারফোর্স অফিসার থাকবেন, আর এটা হেড এয়ার মার্শাল তৈরি করবেন। দ্য উইকের আর্টিকেল অনুযায়ী এটাকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে আর এমন ম্যাটেরিয়াল এতে ইউজ করা হচ্ছে যার জন্য এর সেলফ লাইফ প্রায় 30 বছরের হবে। ওদিকে অফিসিয়ালসদের মতে যে এমকা মার্ক 2 হবে তা ইলেকট্রনিক পাইলটের মতো ফিচার্সের সঙ্গেই আসবে, যা একভাবে মিশন পাইলট হবে যা এয়ারক্রাফটের ফ্লাইং পাইলটকে সাপোর্ট করবে। ওদিকে এমকা মার্ক 2 তে অটোমেটিক ল্যান্ডিং, অটোমেটিক এয়ার টু এয়ার রিফুয়েলিং, হাই লেভেলের এআই এবং রিমোট পাইলটিং এর মতো অনেক ফিচার্সে এটাকে পরিপূর্ণ করা হবে। এমকার যে এয়ারফ্রেম রয়েছে সেটা ফিউচার ফ্রেন্ডলি হওয়ার কারণে ভবিষ্যতের টেকনোলজিও এতে ইনজেক্ট করা যাবে। ওদিকে এমকার যে বিশেষত্ব হতে চলেছে সেটা হলো এর স্টেলথ ফিচার, যা ভীষণই মারাত্মক হতে চলেছে। অফিসিয়ালসরা বলছেন এটাকে বিশেষ রূপে লো অবজারভেটরি হিসাবে ডিজাইন করা হয়েছে, মানে এটাকে ডিটেক্ট করা অত সহজ হবে না। যদি আমরা স্টেলথ ফিচারকে বোঝার চেষ্টা করি তো স্টেলথ ফাইটার জেট ওই ফাইটার জেট হয় যেগুলো গুপ্ত থাকে। এই ফাইটার জেটগুলোকে রাডারের মাধ্যমে ট্র্যাক করা যায় না। এর বডি এমন বিশেষ ম্যাটেরিয়াল দিয়ে এটাকে তৈরি করা হয় যা শত্রু পক্ষের রাডার তরঙ্গকে শোষণ করে নেয়, মানে রাডারের তরঙ্গ ফিরে আসতে পারে না, যার জন্য এটা শত্রু পক্ষে নজরেও আসে না। ভারত যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এমকা নিয়ে কাজ করছে সেটা বিভিআর মিসাইলের সঙ্গে ক্লোজ কমব্যাট ফাইটের ক্ষমতাতেও পরিপূর্ণ হবে। এটা অনেক শক্তিশালী হবে, আর এটাকে স্টেলথ এয়ারফ্রেমের সাথেই নেট সেন্ট্রিক ওয়ারফেয়ার, সেন্টার ডেটা ফিউশন এবং অ্যাডভান্স ইন্টিগ্রেটস সেন্টার রুটসেও পরিপূর্ণ করা হবে। 2025-এ এই ফাইটার জেট তৈরি হয়ে যাওয়ার আশা রয়েছে। আর এমকা ভারতের প্রথম ডবল ইঞ্জিন সম্পন্ন ফাইটার জেট হবে। ভারত ফ্রান্সের সঙ্গে মিলে এমকার ইঞ্জিন নিয়েও আলোচনা করছে। দুই দেশের মাঝে এই নিয়ে কথা প্রায় ফাইনাল হয়ে গেছে। দ্রুত দুই দেশের মাঝে এই নিয়ে হস্তাক্ষর হতে পারে। এরপর ভারতের ডিআরডিও এবং ফ্রান্সের স্যাফরন কোম্পানি মিলে সংযুক্তভাবে 125 কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করা
ইঞ্জিনের নির্মাণ করবে, যার ব্যবহার পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট অ্যামকাতে করা হবে। যে হবে ভারতের বিজ্ঞানীরা এই নিয়ে কাজ করছে হাতে মনে হচ্ছে 2025-26-এর প্রোটোটাইপ এবং 2030-এর মধ্যে একে ভালো মাত্রায় সেনা ইন্ডাক্ট করা হবে। ভারতীয় বিজ্ঞানীদের এমন কঠোর পরিশ্রমের জন্য কমেন্টে জয় হিন্দ লিখে ওনাদের সম্মান জানাতে কিন্তু একদমই ভুলবেন না।